ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া টেস্ট অ্যান্ড ম্যাজিক। আজকের রেসিপি মটন কষা। চলুন দেখে নিই যাক আজকের রেসিপিটা। আমি প্রথমেই 1 কেজি মটন নিয়ে নিয়েছি, সেটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি প্রথমেই মটনটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। কড়াইতে মটন নিয়ে নিয়েছি, তাতে নুন, গোলমরিচ গুঁড়ো ও কিছু পরিমাণ জল দিয়ে আমি মাংসটা সেদ্ধতে বসিয়ে দেব। বেশিক্ষণ না, আধ ঘন্টা মতন মাংসটা একটু সেদ্ধ করতে বসিয়ে দেবেন। তো তারপরেই আমি এবার চলে যাব অন্যদিকে। মশলাটা ততক্ষণ কষে নেওয়া যাক। আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে কিছু গোটা গরম মশলা যেমন তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবেন। তারপরেই কেটে রাখা পেঁয়াজ নিয়ে নেবেন, নিয়ে ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নেবেন। নিয়ে যখন দেখবেন পেঁয়াজের রঙটা হালকা ব্রাউন কালার এসেছে, তখন এতে টমেটো অ্যাড করবেন। আমি এখানে 2 বড় সাইজের টমেটো অ্যাড করেছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ 10 মিনিট মতন হয়ে গেলে এবার তাতে আমি টক দই দেবো। দেওয়া হয়ে গেলে টক দইটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এতে আদা, রসুন ও লঙ্কা বাটাটা অ্যাড করব। করে নিয়ে মিনিট 15 মতন মশলাটাকে কষিয়ে নেব। আর এদিকে আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে মাংসটা অ্যাড করব, দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে মাংসটা কষিয়ে নেবেন, কোনো জল এখানে অ্যাড করবেন না। মাংসটা কষানো হয়ে গেলে এতে যেই জলে মাংসটা সেদ্ধ করেছিলেন সেই জলটাই এতে অল্প অল্প করে অ্যাড করবেন। আর পুরো রান্নাটা এই জলটা দিয়েই করবেন, অন্য কোনো জল আর অ্যাড করবেন না। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কালার কীরকম আসছে। আমি এখানে মাংস সেদ্ধর জলটাই রান্নায় ব্যবহার করেছি, কারণ এতে রান্নার স্বাদটা ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে 70% মতন হয়েই গেছে। এবার যারা আলু পছন্দ করেন তারা অবশ্যই আলু দিয়ে এটাকে সার্ভ করবেন, আর যারা পছন্দ করেন না তারা এমনিই রাখবেন। তো যাই হোক, আমি এখানে মাংসতে আলু দিয়েই করেছি। এবার আমি মাংসটাকে আরও ভালোভাবে রেডি করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেবো। আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি, তো আপনারা 2 সিটি দেবেন প্রেসার কুকারে। এরপর আমি একটু ধনেপাতা দিয়ে দেব টেস্টটা বাড়ানোর জন্য, আর একটু 2 চামচ মতন এতে ঘি অ্যাড করব। তাতে দেখবেন মাংসটার টেস্ট আরও বাড়বে। রেসিপিটা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।